আসসালামু আলাইকুম। যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হন কিংবা অষ্টম শ্রেণীর অভিভাবক হন, তবে ভিডিওটি আপনার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা অষ্টম শ্রেণীর জন্য আমরা আসলে খুব বেশি গুরুত্ব দিই না। আসলে অষ্টম শ্রেণীতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কেন সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা নিয়ে এখন আলোচনা করব। তো ১ম এই বলে রাখি যে আমি এবং আমার প্রতিষ্ঠান গৃহ পাঠশালা যেটা, সেটা কিন্তু এ যাবৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কাজ করেছে, বিজ্ঞান বিভাগের জন্য কাজ করেছে। বিজ্ঞান বিভাগকে আরো সহজ করে তোলার জন্য 3D অ্যানিমেটেড ভিডিও লেকচার এসব ক্রিয়েট করাই কিন্তু অলরেডি কাজ করে গিয়েছিল। সেই যে পর্বটা সেটা আমি রেখে দিয়েছি আমার অন্যান্য যে সকল স্টাফ আছে, কলিগ আছে তাদেরকে আমি সেটা দিয়েছি। তো তারা এখন বর্তমানে সেই সকল কাজ নিয়ে লেগে আছে। যারা মেডিকেলে কিংবা বুয়েটে আছে তারা কিন্তু তার সাথে এখন কাজ করছে। এখন আমি নিজে পার্সোনালি দ্য ওনার অ্যান্ড সিইও অফ গৃহ পাঠশালা, আমি চেষ্টা করব অষ্টম শ্রেণী থেকে ভিতটা মজবুত করে নিয়ে আসার। কেননা যাদেরকে দেখেছি নবম, দশম শ্রেণী কিংবা একাদশ, দ্বাদশ শ্রেণী তাদের প্রত্যেকের আ অর্থাৎ 99% প্রত্যেকের বেসিকে কিছু না কিছু ঘাটতি থাকে কিংবা অনেক বড় ধরনের ঘাটতি থাকে। যেই ঘাটতিটার কারণে তারা যখন নবম, দশম শ্রেণীতে ওঠে তখন তাদের জন্য সেই সকল পাঠ প্রচুর পরিমাণে চ্যালেঞ্জিং হয়ে যায়। কিংবা যারা একাদশ, দ্বাদশ শ্রেণীতে ওঠে তাদের জন্য সেটা আরো বেশি বোঝা হয়ে দাঁড়ায়, আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। সো চ্যালেঞ্জিং যাতে না হয়, খুব বেশি কঠিন বা কষ্টকর যাতে না হয়, তার জন্য অবশ্যই যে সকল বেসিক আছে, সে সকল বেসিক গুলা বুঝে ক্লিয়ার করে যাওয়া উচিত ছিল একেবারে প্রাইমারি লেভেল থেকে। কিন্তু প্রাইমারি লেভেল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওঠা পর্যন্ত একটা হিউজ গ্যাপ থেকে যায় বিভিন্ন কারণে। হয়তো তেমনভাবে পড়া হয়নি কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল কিংবা ভালো শিক্ষক পাওয়া যায়নি। এ সকল বিভিন্ন কারণে কিন্তু আ অষ্টম শ্রেণী পর্যন্ত, একেবারে ১ম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা হিউজ গ্যাপ কিন্তু থেকে যায়। সো এই যে গ্যাপটা থেকে যায়, এটা থাকার কারণে কিন্তু ভবিষ্যতে গিয়ে এর উপরে যখন আরো ভিত গড়ে, অর্থাৎ নবম, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণী, অ্যাডমিশন পরীক্ষা, চাকরি, এই সকল ক্ষেত্রে সেটা বিশেষ ধরনের একটা বিশাল একটা ইমপ্যাক্ট কিন্তু সেখানে ক্রিয়েট করে। কেমন ইমপ্যাক্ট ক্রিয়েট করে? আ যদি ভিত দুর্বল হয়, নড়বড়ে হয়, তার উপরে যদি আমরা আরো অনেক কিছু দাঁড় করাতে চাই, তাহলে সেটা তো হবে না। সেটা আল্টিমেটলি ভেঙে পড়বে। ঠিক তেমনই অষ্টম শ্রেণীর পর্যন্ত যদি তেমন কোনো ভিত না থাকে, এর আগে যদি তেমন কোনো ভিত না থাকে, এর পরবর্তীতে গিয়ে সবকিছু এরপরে কি নড়বড়ে হয়ে যাবে। সবকিছু এরপরে আর থাকবে না। এরপরে আর টিকবে না। সো এই কারণে আমাদের অষ্টম শ্রেণীতেই চেষ্টা করতে হবে এর আগে, অর্থাৎ অষ্টম শ্রেণীর আগে ১ম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত যত ধরনের গ্যাপ আছে, সকল ধরনের গ্যাপগুলোকে পূরণ করা। যত ধরনের বেসিকের ঘাটতি আছে, সকল বেসিকের ঘাটতি পূরণ করা। এমনভাবে নিজেকে গড়ে তোলা, এমনভাবে স্টুডেন্টদেরকে গড়ে তোলা যাতে করে তারা নিজেরাই সবকিছু বুঝতে পারে। যাতে করে অন্যের সাহায্য ছাড়া নিজেরা সবকিছু বুঝতে পারে, নিজেরাই অনুধাবন করতে পারে। এই কারণে বেসিকটা আসলে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর বেসিক বলতে স্পেশালি বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ এবং গণিতের একেবারে শুরুর কিছু বেসিক আছে। সেই শুরুর বেসিক বা সেই শুরুর এবিসিডি প্রাথমিক জ্ঞান, এটা না থাকার কারণে ভবিষ্যতে গিয়ে আমরা দেখি যে স্টুডেন্টরা তেমন কোনো কিছু উপলব্ধি করতে পারেন। তারা পড়াশোনাটাকে উপলব্ধি করতে পারছে না। এই কারণে বাংলা, ইংরেজি এবং গণিত, এইটার যে বেসিক বা যে ভিত্তি, এই ভিত্তিটাকে এখনই সময় মজবুত করার, এখনই আমাদেরকে মজবুত করতে হবে। তুমি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হও কিংবা আপনি যদি অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থীর গার্ডিয়ান বা অভিভাবক হন, বাবা কিংবা মা হন, তবে আপনার সন্তানকে এখনই বিশেষ পরিচর্যা করতে হবে। এই অষ্টম শ্রেণীটা বিশেষ করে বিশেষ পরিচর্যা করতে হবে যাতে করে সে নবম, দশম শ্রেণীর জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠে। যাতে সে একাদশ, দ্বাদশ শ্রেণী, অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য যাতে এখন থেকেই সেই যে সকল বেসিকের ঘাটতি আছে কিংবা যে সকল দুর্বলতা আছে, উইকনেস আছে, সেই উইকনেসগুলো বা দুর্বলতাগুলো যেন এখন থেকেই ঝালিয়ে ফেলে। তো আমাদের যে বিশেষ স্পেশাল কোর্স চালু করছি অষ্টম শ্রেণীর জন্য বিশেষ করে, কেননা আমি দেখছি যে নবম, দশম, একাদশ, দ্বাদশ ওইটা আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখন শুধুমাত্র ফোকাস করব ক্লাস 8 এর জন্য। ক্লাস 8 এ আমি যদি সবাইকে সুন্দরভাবে বেসিকটাকে গড়ে দিতে পারি, তবেই তো আমি তাদেরকে ক্লাস 9 এ গিয়ে আরো ভালো করাবো কিংবা 11, 12 কিংবা অ্যাডমিশনে গিয়ে আরো ভালো করাবো। তো এই সকল ঘাটতি দেখেই আমাকে এই নিচে নেমে আসা। একাদশ, দ্বাদশ শ্রেণী কিংবা নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভিতরে যে বিশাল পরিমাণে ঘাটতি বা যে বিশাল পরিমাণে যে দুর্বলতা, উইকনেস, উইক পয়েন্ট, এগুলার আসলে গড়ে তোলার বা ঝেলে ফেলার সময় কিন্তু আগেই পার হয়ে গেছে। সো ক্লাস 8 টাই সময়, এখন আমাদের হাতে আর বেশি সময় নেই। এই সময়ে আমাদেরকে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে, নিশ্চিত করতে হবে যেন এমন কোনো ঘাটতি বা দুর্বলতা আমাদের ভবিষ্যতে গিয়ে না হয়। সুতরাং আমরা এখন থেকেই বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ এবং গণিতের যে সকল ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো, সেই সকল ঘাটতিগুলো এখন থেকেই আমরা পূরণ করার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমরা একাডেমিক, এইচএসসি একাডেমিকটা নিয়ে চলব, সাথে নিয়ে চলব। আর এরপরে আমাদের যে বৃত্তি ব্যাচ আসবে, বৃত্তির পরীক্ষার যে প্রিপারেশনটা, এই বেসিকের ভেতরে কিন্তু বৃত্তি পরীক্ষার প্রিপারেশনটাও কমপ্লিট আলটিমেটলি হয়ে যাবে। সুতরাং সবাইকে আহ্বান করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা মোটেও টাকার জন্য কিছু করছি না। তার একটাই প্রমাণ যে আমাদের মাসিক ফি মাত্র ৳১০০। যেখানে কয়েক হাজার টাকা, সেখানে আমরা মাত্র ৳১০০ টাকায় কিভাবে দিচ্ছি? আমরা ৳১০০ টাকায় আ এটা দিচ্ছি, এর মানে এই না যে তাদের থেকে কোয়ালিটি খারাপ। আমাদের কোয়ালিটি তাদের থেকে অনেক গুণে বেটার হবে, অনেক গুণে ভালো হবে। এবং এরই প্রেক্ষিতে আমরা হাজার টাকা না নিয়ে মাত্র ৳১০০ নিচ্ছি। কেননা আমাদের টার্গেট হচ্ছে
বাংলাদেশের প্রত্যেকটা ঘরে, ঘরে সে ধনী হোক, দরিদ্র হোক, একেবারে কিছুই না থাকুক। জাস্ট একটা ফোন থাকবে এবং জাস্ট নেট কানেকশন থাকবে। এতটুকুতেই সে যেন তার পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারে। সে যেন তার বেসিক বা ভিত্তিটাকে গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে গিয়ে এসএসসি, এইচএসসি এবং চাকরির জন্য সে যাতে সম্পূর্ণরূপে প্রিপেয়ার্ড হতে পারে, এটাই হচ্ছে আমার টার্গেট। সো আজ থেকে গৃহ পাঠশালা সম্পূর্ণ ৮ম শ্রেণীতে কাজ করবে। স্বয়ং সিইও গৃহ পাঠশালার যে প্রোগ্রামগুলা, সেই সবগুলাই শুধু চলবে শুধুমাত্র ৮ম শ্রেণী থেকে কেন্দ্র করে, এবং নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যেটা, এটা প্রাইভেটলি কার্যক্রম চলবে এবং এখানে বুয়েট, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল, এই সকল ভার্সিটির যে সকল টিচাররা আছে, সেই সকল টিচাররা এসএসসি, এইচএসসি এগুলার ক্লাসগুলা নিয়ে থাকবেন এবং স্বয়ং আমি ৮ম শ্রেণীর ক্লাসগুলা নিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পড়াশোনার উপরে এখনই কেয়ারফুল হতে হবে। এখনই সময় পড়াশোনার উপর কেয়ারফুল হওয়ার জন্য। খুদা হাফেজ।